দাদা বাবা এই যে বাবা মোবাইলের চার্জ হচ্ছে আর বন্ধা মোবাইলের গাড়ি রেম দেখতে আর ঘুমায় আছে বন্ধা আর ঘুমায় আছে আর আমি বসে আছে আমি আর বসে আছে আর আর বাবা একদম লাইক সাবস্ক্রাইব করতে বলছে লাইক সাবস্ক্রাইব করছি আমি আর কিষান ভিতরে কি করছে আমি একটু তোমাদের সামনে ভিডিও করছি আমি একটু করছো তোমাদের সামনে এই যে এটা আমরা কালকে কিনেছিলাম আর এটা আমি সরকারি গাড়িতে লেখা দিচ্ছি ঠিক আছে এবার বাবা বাবা মোবাইলে ভিডিও দেখতে দেখতে আর আমি বসে আছে ঠিক আছে বাবা গাড়ি বসে দেখতে আর আমি এখানে বাচ্চা সামনে আছে এখানে আর বাবা গাড়ি বসে দেখতে বাবা গাড়ি বসে দেখতে বাবা এখন গাড়ি বসে দেখতে এই চলো বাবা একটু গাড়ি বসে দেখতে আর আমি তোমাদের সামনে একটা ভিডিও করছি একটা ভিডিও চলেছি তোমাদের সামনে বাবা গাড়ি বসে দেখতে বাবা গাড়ি পড়তে টুটছে তোমাদের সামনে একটা ও সরি তো বাবা বাবা তোমাদের সামনে গাড়ি মুছছে আর বলছে না বাবা আমাদের কি গাড়ি মুছছো তুমি কৃষাণুর নিজের হাতে ব্লগিং দেখলাম না কৃষাণু বাবা গাড়ি প্রতিকাট করতে এই যে কতবার বললো তাই না খুব ভালো লাগলো আর খুব কনসাস দেখবেন ও জানে যে যখন ক্যামেরা করছে তখন ক্যামেরার সামনে দিয়ে কেউ যদি ঘোরাঘুরি খায় সে যে এইরকম ধমক খায় সেটা কৃষাণু কিন্তু তার ঠাম্মিকে বকে বুঝিয়ে দিল যে তুমি কেন এখন আমার ক্যামেরার সামনে দিয়ে যাচ্ছ বাবা গাড়ি পরিষ্কার করতে আমি ভিডিও করতে বাবা গাড়ি পরিষ্কার করতে এত কিউট যে আমি কি বলবো কিউটের একটা ডিব্বা তাই না মানে যত দেখি কৃষাণুকে সত্যি মানে মন ভরে না ভরে আপনারে মন ভরে না তো মানে এইরকম মাঝে মাঝে সময় সুযোগ অবশ্যই করে অবসরে তুমি কৃষাণুকে দিয়ে এরকম ক্যামেরা ধরিও সন্দীপকে বললাম সত্যি এত ভালো এই যে ও কিন্তু আজকে না যখন ওই ক্যাথার কোলেও থাকতো ও কিন্তু ক্যামেরার দিকেই তাকিয়ে থাকতো ক্যামেরাতে ওকে অ্যাটেনশন গ্রো হচ্ছে কি না সেটা কিন্তু সবসময় অঙ্গভঙ্গি করে ছোট্ট থেকে ও ক্যামেরা কনসাস ক্যামেরার দিকে তাকাতো এটা কিন্তু অস্বীকার করলে মানে খুব অন্যায় করা হবে ক্যাথার কোলে থাকলেও ও ক্যামেরাটাকে ধরার চেষ্টা করতো ক্যামেরার দিকে সব সময় মোবাইলটার দিকে তাকিয়ে থাকতো তারপর আস্তে আস্তে বড় হয়ে ও যত রকম দুষ্টামি করছে কিন্তু ক্যামেরার দিকে চোখ সরাচ্ছে না ক্যামেরা থেকে তাতেই বোঝা যায় যে আগামী দিনের একজন বড় ব্লগার তৈরি হচ্ছে তাই তো কিন্তু কৃষাণু পড়াশুনো শিখুক নিজের পায়ে দাঁড়াক এটাই বলবো কারণ দেখো আমাদের টিকটক ব্যান্ড হয়ে গেছে এখন ইউটিউবের উপর ভরসা করা যায় না আবার ইউটিউবের উপর ভরসা করে মানুষে লাখ কোটি টাকাও কিন্তু কামাচ্ছে এই যে ইনসাইড আউট চিন্তা করতে পারছেন মানে তারা এই ইউটিউবের উপর ভরসা করে তারা গাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্য ব্যাংক ব্যালেন্স সমস্ত তারা কিন্তু সুন্দরভাবে করে ফেলেছে তাহলে এমনও আছে যে বড় বড় চাকরি ছেড়ে দিয়ে এটা ইনসাইড আউটের ছেলেটাই তো তারপরে এই যে বলে ওই থুনতুন মানে রুমালির বর ও নাকি বেশ বড় চাকরি করতো এখন তো দেখি বড় চাকরি ছেড়ে মুখটা কিভাবে বসে থাকে শুধু বইয়ের যে ক্যামেরা অন হয় তখন সে নিজেকে স্বতঃস্ফূর্ত একটা সতেজ একটা নিজে যে খুব সুখে আছে এটা বোঝাবার চেষ্টা করে দেখো আমরা ধরে ফেলি আজকে অনেক বিষয় বলবো বিশেষ করে ক্যাথাকুরানি কিন্তু পলে বুঝতে পারে তার জীবনের চরমতম ভুলটা সে সজ্ঞানে করেছিল আর এই ভুলটাকে শুধরে দেওয়ার অনেক মানুষ ছিল প্রথমত তার মা সেই গত বছর তার ওই জলপাইগুড়ির ওই গৌতম রায় ওদের কাকু কাকিমা এসেছিল বারংবার বলছে ভালোবাসার টানে তো অবশ্যই এসেছিল কিন্তু আসল উদ্দেশ্য কি সেটা কিন্তু ক্যাথাকুরানি বলতে পারছিল না এসেছিল তাদের মিলমিশ করাতে হঠাৎ করে এসেছিল এমন না যে বলে এলে হয়তো ক্যাথাকুরানি বলতো যে আমি নেই বা থাকবো না যার জন্য হঠাৎ করে এসেছিল কারণ আন্তরিকভাবে ওই কাকু কাকিমা মিস্টার রয় আর মিসেস রয় চেয়েছিলেন যে এই সংসারটা জোড়া লাগুক এবং বেঁচে যাক যেমন আমরাও চেয়েছিলাম কিন্তু পরে দেখলাম যে না সংসারটা কোনো রকম মানে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়ে ভাঙেনি এটা সম্পূর্ণ দায় সংসার ভাঙার পিছনে অবশ্যই ক্যাথাকুরানির এটাকে আপনাদের মানতেই হবে অস্বীকার করার কোনো জায়গা নেই তারপরে আমরা দেখেছি যে কত চেষ্টা চালিয়েছে সন্দীপ কিন্তু ও করবে না বলেই বেরিয়েছিল অ্যাকচুয়ালি তা না অ্যাকচুয়ালি স্বপ্ন দেখিয়েছিল মানে অবাস্তব স্বপ্ন দেখিয়েছিল
কল্পনা জগতে গিয়ে আরে ল্যাটাদিত্য, আর সেইটাকে ও ভেবেছিল সত্যি করেই মনে হয় এখান থেকে বেরোতে পারলে স্বর্গের সিঁড়িটা ও সরাসরি পেয়ে যাবে, আর সে ধপধপ ধপধপ করে উঠে স্বর্গে পৌঁছে যাবে। কিন্তু না, সে বুঝতে পেরেছে আর সত্যিটা তুলে এনেছে, আরও তুলে এনেছে। আর আমরাও দেখেছি, বুঝেছি, দেখে বুঝতে পেরেছি কতটা একটা মিথ্যাবাদী। এবং এখনো পর্যন্ত ও কিন্তু আমাদের ভাওতা দিয়ে যাচ্ছে যে যোগাযোগ নেই। ও অ্যাকচুয়ালি ভাবেনি যে ওকেই রোজগার করে ওর পরিবারকে এবং ল্যাটাকে খাওয়াবে। ও ভেবেছিল শ্বশুরবাড়িকে খাওয়াচ্ছি মানেই শ্বশুরবাড়ি আমার আন্ডারে থাকবে। আরে এমনও আছে অনেক মহিলারা রোজগার করে, আমরা পুরুষরা বেরোজগারে হলে কিন্তু ভীষণভাবে ভর্ৎসনা করি। এবং সেই পরিবারের কোনো মহিলা যদি চাকরিজীবী হয়, মহিলা রোজগার যদি বেশি হয়, তখনও আমরা কিন্তু ওই পুরুষটাকে ভর্ৎসনা করি, তাই না? যে কুইরা, ধম্মের সার, তাই না? এরকম অনেক কিছু বলি। সেটা তো আবার আমাদের ওয়ান অ্যান্ড অনলি লিকেজওয়ালি দালাল সেটা খুব ভালো করে বলতে পারে, যার জন্যে ও বলে, সোমনাথকে বলে, কল্লোলকে বলে, প্রিয়ার বর অভিজিৎকে বলে, এইরকম অনেককে বলে। তারপর তো এখন তো নতুন, এখন ইপসির বরকে বলে। আমার অবাক লাগে। মোস্ট প্রবাবলি প্রসেনজিৎ বোধহয় নাম, ঠিক বললাম বোধহয়। তাহলে ও নিজের বরকে দিয়ে এদের তুলনা করায় যে আমার বর মানে মাত্রা অতিরিক্ত পরিশ্রম করে। আর প্রাইভেট ফার্ম জানেন তো, তেল একদম মুজিয়ে নেয়, তারপর ওরকম মলদারে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাকরি করতে গেলে মলদারও ব্যথা হয়ে যায়। যাই হোক, সেটা কথা না। কথা এখন তো আমরা দেখতে পাচ্ছি লাইফাও একেবারে কুইরা, মানে কি বলবো, তবে অসুস্থ, ডাক্তার নাকি এসেছিল। খারাপ তো লাগেই, যতই এরা তো অমানুষের মতন কাজকর্মগুলো করেও চলেছে। আবার ক্যাথাকুরানিকেও দেখলাম রক্ত নিতে এসছে। এই যে এইগুলোই বলতে এসছি। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমরা না বেশ একটা অ্যাডভান্টেজ পেয়েছি। ক্যাথার বাড়ির লোকেদের এই যে চ্যানেলগুলো থাকাতে না আমরা অনেক কিছু কিন্তু ক্যাপচার করতে পারছি, মেলাতে পারছি, ধরতে পারছি, সেটা মিথ্যাচারিতা হোক বা সত্য কথাই হোক। তাই এইরকম আমি কিছু তুলে ধরবো। চলো, কীরকম? আমরা প্রথম থেকে দেখেছি মা এক ধরনের কথা বলে, মেয়ে এক ধরনের কথা বলে। মা আর মেয়ে ঠিক করে নেয় যে কয়েক ঘন্টার ব্লগ, মানে সেটাকে তো এডিট করে, সেটাকে কটা টুকরে ভাগ করে আমরা দুজনে দেব এবং মিথ্যাচারিতা করব, তাই না? আমরা দেখলাম যে কারেন্ট ব্লগ, যেটা আবার আজকেও এখনো পর্যন্ত দেয়নি ক্যাথা বুঝতেই পারছো, যদি না দিয়ে থাকে বুঝবে যে ও বিশ্বকর্মা পুজোয় ঘুরতে বেরিয়েছে। ওর আবার প্রত্যেকটা সময় ঘুরতে বেরোতে হয়, তখন আর ছেলের কথা মনে পড়ে না। পরে ও জোর করে আমাদের বোঝাবার চেষ্টা করে যে আমার সন্তানের জন্য মনোকষ্টে ভুগি। কারেন্ট ব্লগটা আমরা দেখতে পেলাম আও ভক্তির চ্যানেল থেকে। আও ভক্তি আজকে যে ব্লগটা দিয়েছে সেটা বিশ্বকর্মা পুজোর আগের দিন, মানে হচ্ছে সোমবারের ব্লগ। তা আও ভক্তিকে আমি একটা কথা বলবো আরও বলার পর, যে ক্যামেরা করতে করতে যারা আসামি তাদেরও ক্যাপচার করছো, আর তারাও কি সুন্দর বুঝতে পারছে, ও মুখগুলো গিয়ে দেখাচ্ছে। এগুলো কিন্তু একদম অন্যায়। কারণ ক্রাইম যারা করছে, ক্রিমিনাল যাদের আমরা বলি, দোষী, তাদের কিন্তু এরকম উইদাউট কোর্টের পারমিশন ছাড়া সোশ্যাল মিডিয়ায় আনা যায় না, বুঝছেন? অভক্তিরা এগুলো ক্রাইম বলে। যে আমি হতে পারি একজন ব্লগার, আমি যাকে তাকেই আমার ভিডিওতে ক্যাপচার করতে পারি না মোবাইলে, ক্যামেরায়, ঠিক আছে? মাথায় রাখবেন। আপনি তো একটা প্রশাসনিক মানে কাজকর্ম করেন, আপনি তো দেখেন যতবার ক্যামেরা ফেলছেন, কেউ তো পছন্দই করছে না। একদম পরিষ্কার কথা, পরিষ্কার বলতে ভালোবাসি। আর একজন শুধু ইউনিফর্ম পরে শুধু হাই হ্যালো করে যাচ্ছে, আর যাদের মুখে ফেলছে তারা একটু তুলেও তাকাচ্ছে না চোখ, মানে সবাই পছন্দ করে না। আর সেইটা কিন্তু মাথায় রাখতে হবে। ওই 3 জন আসামিকে আমি নিয়ে যাচ্ছি বলে তাদেরও আমি ক্যাপচার করব, সেটা কিন্তু অন্য জায়গায় সেটা অন্য রকমভাবে বহিঃপ্রকাশ হতে পারে। আও ভক্তিকে আমি একটু জ্ঞান দিলাম, কারণ আমার একটু এই বিষয়ে জ্ঞান আছে বলে জ্ঞানটা দিলাম। যেটা বলছিলাম, তাহলে আমরা দেখলাম যে বিশ্বকর্মা পুজোর আগের দিন টাটকা ব্লগটা দিয়েছে আও ভক্তি। হ্যাঁ, ক্যাথাকুরানির মাও দিয়েছে। ক্যাথাকুরানি আর বডি ফিট রাখতে হচ্ছে না, ঘুম থেকেই ওঠে না। ঘুম থেকে কার ওঠার দরকার? হ্যাঁ, অমাবস্যা দেবী আর অমাবস্যা দেবীর ছেলের বউকে। কারণ সে না উঠলে কে বাসন মাজবে, কে চা করে দেবে, তাই না? আপনারা দেখবেন নেল এক্সটেনশন করলো লাইফার বউ, মানে করিয়ে দিতে বাধ্য হলো, মানে ওর ইচ্ছা ছিল না, নিজে করলো। নিজের কিন্তু একটা নোকও ডিস্টার্ব হয়নি, বা উঠে যায়নি, ভেঙে যায়নি, মোটকে যায়নি, কারণ কাজই তো করছে না। সুরাট থেকে জামা কাপড়গুলো সে বৌদিকে দিয়ে উপরে তোলালো। বাসন মাজা, সবজি কোটা, খিচুড়ি হবে, সবজি কে কুটে দিয়েছে? বৌমা কুটে দিয়েছে। তাহলে ও ঘরের কাজটা করছে কীভাবে? করছে না, কারণ নেলে টেনশন করেছে। সেই জায়গায় বৌদি বাসন মাজা, মাছ কাটা, কাপড় কাচা, রান্না করা, সবজি কোটা, এত কিছু করার পর সে বলছে যে আমার একটাও নেল নেই, সব উঠে গেছে, আর একটা বাকি আছে, মানে সেটা থাকা না থাকা। তাহলে বুঝতে পারছেন কাজটা কে করছে? এই কাজটাই
ধরুন ক্যাথাকুরিনি তার শ্বশুরবাড়িতে করেছে, কারণ এক ছেলের বউ। এমন না, আপনারা বলতে পারবেন না যারা শত্রুর মতন আচরণ করেন সন্দীপের সাথে, যে শিলাদেবী গায়ে ফুল লাগিয়ে লাগিয়ে খেত। হাড় ভাঙা পরিশ্রম এখনো পর্যন্ত শিলাদেবী করে, কারণ তার মা বেড়াতে বেরিয়ে গেছে। তার মা বেড়াতে খুব ভালোবাসে, তো তাই একেবারে শ্বশুরবাড়ি ত্যাগ করে বেরিয়ে গেছে। তার কাজগুলো শিলাদেবীকে করতে হচ্ছে। কোনো সময় শিলাদেবী ব্যস্ত থাকলে, মানে রান্না হয়ে যাওয়ার পর উনি কিন্তু সময় পেতেন না। এমনও অনেক দিন দেখেছি যে শিলাদেবী চেয়ারে বা সোফায় বসে ঘুমিয়ে পড়েছে, এতটা পরিশ্রান্ত। তারপরেও এই সময় উনি অন্য কাজ করতেন, উঠোন ঝাড় দেওয়া বা ওই মাটির রান্নাঘরটাকে ল্যাপা ট্যাপা, যাই হোক, সেই সময় ক্যাথা থাকলে ক্যাথা খেতে দিত। তারপরে আমরা দেখেছি ও খেতেও না, এগুলো আমি জেনেছি অনেক কিছু, যে ও পরের দিকে এদের সাথে বসে কথাটাও বলতো না, কারণ তখন তার মনে রঙিন স্বপ্ন, স্বর্গে যাওয়ার সিঁড়ি সে বানিয়ে ফেলেছে, এইরকম প্রতিশ্রুতি দিয়েছিল ল্যাটাদীপ্ত। তাহলে ল্যাটাদীপ্ত একটা সংসার ভাঙেনি, শুধু একটা সন্তানের থেকে তার মাকে ছিনিয়ে নিয়েছে। এই বিষয়টা মানুষ গুরুত্ব দিয়ে দেখছে না। মানুষ বলতে এগুলো মানুষ না, অমানুষ, যারা এই ক্যাথাকে সমর্থন করে, ক্যাথার এই নোংরামিটাকে। তার মানে জলন্দীপ বুড়ি, ও যে কত বড় নোংরা মেয়ে ছেলে, ওর হাঁটা চলা, খাওয়া দাওয়া, বাসনপত্র, বাড়ির লোকজন দেখলেই বোঝা যায় যে ওই তো রয়েছে একটা নোংরা পরিবেশের মধ্যে, আর এসে এখানে ফুটানি মারে। নোংরা, জাস্ট নোংরা। তাই এরা একে সাপোর্ট করেছে, কারণ এরাও এরকম মানসিকতার। তারা কিন্তু একবারও বলেনি যে না তোমাকে মেরেছে, আমরা ঝাঁপিয়ে পড়বো। আমার বাপের বাড়ির এলাকায় এরকম একটা বধূ নির্যাতন করেছিল, আছে, যে তখন আমি স্টুডেন্ট, এসএফআই করতাম, বলে দিলাম পার্টি, অ্যাকচুয়ালি আমি এখানে পার্টির কথা আনতে চাই না, তা আমরা সেই সময় লিড করতাম, তখন গিয়ে আমরা বাঁচিয়েছি। এবং অযাচিতভাবে বিনা কারণে, বিনা দরকারে ননদ এসেই আর কি এইগুলো করতো। সেই ননদ, একটা দেওর ছিল, সেটাও ননদের কাজ করতো। শ্বশুর শাশুড়ি, শ্বশুর খুব নির্লিপ্ত মানুষ ছিল, শাশুড়ি ছিল ডেঞ্জারাস, শাশুড়িকে এসে ননদ বুদ্ধি দিত, আর ওই অবিবাহিত দেওরটা এইভাবে। আর দাদা ছিল জাস্ট একটু কথা খুব কষ্ট করে বুঝতে হতো, একটু তোতলা টাইপের ছিল। তার বউটাকে নিরীহ পেয়ে কি অত্যাচার কি মার, সেই আমরা গিয়ে তখন আমরা ছাত্র সংগঠন করতাম, গিয়ে বাঁচিয়ে আমরা বলেছিলাম অযাচিতভাবে ননদ এলে আসবে, কোনো রকম কুবুদ্ধি যেন দেয়া না হয়। তারপর থেকে দেওর আর মা বাবা চলে গেল, অন্য জায়গায় ভাড়া করে থাকলো, কারণ আর কিছুদিন থাকলে বউটাই বোধহয় মরে যেত। তারপর দুজনে সুখে সংসার করছিল। তাহলে এইরকমই তো আমরা যদি দেখতাম অত্যাচার হচ্ছে, অবশ্যই করে বলতাম, আমাদের কাউকে বলতে হতো না যে বলো বলো বলো। আর এই যে দালাল কি করছে, দালাল কন্টেন্ট করে নিয়েছে এদের, কেউ আন্তরিকতার সহিত যায় না, সেটা আবার দালাল দেখিয়ে দিল। দালাল যেগুলো বলার নয়, যেগুলো বারণ করেছে সেইগুলো বলে ও কিন্তু ওদের সংসারে একটা অশান্তি লাগিয়েছিল, যে লাইপা ওকে মেরে তাড়িয়ে দিয়েছিল। আমি কালকে দেখছিলাম, ওই যে 1 বছর হতে ছিল ওই মিস্টার গৌতম রয় ওর বাড়িতে যেদিন এসেছিল, সেই দিন ওর দাদার বিয়ের শাড়িগুলো দেখাচ্ছিল, ও কি পরবে। তাহলে ও যে শাড়িটা পরবে বলে দেখালো, সেটা ও পরতেই পারলো না, কারণ তার দাদা মেরে তাড়িয়ে দিয়েছে। তার দাদার বিয়েতে তার ঠাম্মি, তার মা, সবাই উদ্যাম নৃত্য করছে, শুধু মেয়েটা নেই। আজকে মেয়েটা আছে, আপনারা দেখবেন, আমার কথা না, আপনারা গিয়ে দেখবেন তার মায়ের ভিডিও বা তার বাবার ভিডিওতে মেয়েটাকে দেখলেই বোঝা যায়, ক্যাথাকুরানিকে, সে কিন্তু একটা ডিস্টার্বে আছে, সবসময় একটা চিন্তাগ্রস্ত। ওর বাবা বেরিয়ে গেল, ভোর 5টায় ওর মা উঠেছে, 7টায় বেরোনোর কথা, বৃষ্টির জন্য পরে বেরিয়েছে, বাড়িতে একটা প্রাণী ওঠেনি, তারপরে উঠেছে, অনেক বেলা ওর বাবা গেছে, বৃষ্টি ছেলে পৌঁছে দিচ্ছে। দেখবেন ও মায়ের ব্লগে স্বতঃস্ফূর্ততা দেখায় না, কোনো রকম দায়সারাভাবে মায়ের মোবাইল ক্যামেরা থেকে সরতে পারলে বাঁচে। ও যে কতটা নিজে ওখানে অসহায়, কিন্তু দেখাতে হবে, টাকা পয়সা দিয়ে রয়েছে, কিছু করার নেই, কারণ নিজের পায়ে নিজে কুরুল মেরেছে। ওকে দেখলে সত্যি খারাপ লাগে। ওর মা ক্যাপচার করছে, ও কোনো রকমের পাশ কাটিয়ে এসে বসলো, কলপারে ওর বৌদি রয়েছে, বাসি কাজ, বাসন মাজা, ঘর পোছা, ঘর ঝাড় দেওয়া, তারপরে এসে চাটা করে। তাহলে এইটা যদি ডোমেস্টিক ভায়োলেন্স না হয়ে থাকে, তাহলে সেটা ক্যাথাকুরানির ক্ষেত্রে কেন ডোমেস্টিক ভায়োলেন্স হলো? কেন বারবার এই যে লাক্ষর দালাল লিকেজবালি ওখান দিয়ে জলন্দীপ বুড়ি কেন বলছে ওকে দিয়ে এ করাতো, ওকে দিয়ে ওই করাতো, ওকে দিয়ে তাই করাতো, তার থেকে অধিক কাজ লাইফার বউকে দিয়ে করায়। তাহলে এইরকম 2 রকম রোল প্লে করলে লাথি মেরে ঝেঁটিয়ে ওয়াইটি থেকে বিদায় করতে হবে, জলন্দীপ বুড়ি আর এই লিকেজবালি দালালকে বললাম। তা আমি যেটা বলছিলাম, ও যে একদমই সুখী না বাপের বাড়িতে, এটা বোঝা যায়, কারণ ও দালালকেও অনেক কথা বলেছে। যে দাদা তার বিয়ের সময় তাড়িয়ে দেয়, তারপরে কিন্তু আমরা দেখেছি বৌদির মুখ দেখাতেই চাইছে না। আমার অবাক লাগছিল, বৌদির হাত দেখাচ্ছে, পা দেখাচ্ছে, এই দেখাচ্ছে, সেই দেখাচ্ছে, অর্ধ উলঙ্গ দাদাকে দেখাচ্ছে। ও চেষ্টা করেছিল দাদা বৌদির কাছে যাওয়ার, মার খাওয়ার পরও। আর এই মারটা যে খেয়েছিল,
সেটা ও কাকে ব্যক্ত করেছিল, ও ভেবেছিল দুনিয়ার আপনজনদের মধ্যে এই লিস্টের মধ্যে এই লাটখোর দালাল আছে, কিন্তু লাটখোর দালাল যে তার এই ভেতরের কথা বলে দেবে বুঝতে পারিনি। আর যখনই বুঝতে পেরেছে তখনই সেও মানুষকে সচেতন করেছিল যে এই দালাল হইতে সাবধান, এই দালাল কিন্তু অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খায়, আর এইটাও নিতে পারিনি। আর যেদিন থেকে বুঝতে পেরেছিল সেদিন থেকে কিন্তু ওকে ছেড়ে দিয়েছিল, কারণ আমরা বুঝেছিলাম এটা কোনো কারণে যদি লাইফার কানে যায় তাহলে কিন্তু ওর ওই ঘর বেঘর হয়ে যাবে, মাথার উপর দিয়ে ছাদটা চলে যাবে। তখনও কিন্তু এত পয়সা ও ইনকাম করেনি, স্টার্ট করেছিল, যার কারণে আমরা কিন্তু দেখেছি বিয়ের পর ও আসার পর ও দাদা ভাই কেক কাটছে, এই কাটছে, বোনের দিকে তাকাচ্ছেই না, কত মাল মশলা কাঠ খড় পুড়িয়ে ও দাদার সাথে এক ক্যামেরা বন্দি হতে পারছে। দাদা শিয়ানা ওই যে বললো না লাটখোর দালাল আবার সব শুনে নিয়েছে ওর থেকে। ও তার কাটা তো অবশ্যই, তার কাটা কিন্তু মহা শিয়ানা, এইগুলো খুব বোঝে। এরা বোঝে বলেই তো ঠিক খুঁজে বিয়ে করে নিয়েছে। দাঁড়ান, 1 বছর ঘুরতে না ঘুরতে আর একটা সদস্য আপনারা দেখতে পাবেন। আমি যেটা দিয়ে শুরু করেছি ভিডিওটা সেটা হচ্ছে কিষাণ সুন্দর ব্লগ চ্যানেল স্টার্ট করছে না, সত্যি নজর না লাগ যায়। আমি বলছি এই যে আর একটা ব্লগার তৈরি হচ্ছে সে তো স্বাভাবিক, তাই না? পড়াশুনো শোনো, একটা ব্লগারের শিক্ষা দীক্ষারও দরকার হয়, টেকনিক্যাল ব্যাপারগুলো তাদের জানতে হয়। তারপরে তো একটা ভিডিও পাবলিশ করতে, হ্যাঁ, সেটা এডিটিং করা আর একটু যেন জনপ্রিয়তা পায়, একটা মুখরোচক ব্যাপার হয়, সেরকম গড়ে তোলার জন্য কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। তাহলে তাকে পড়াশুনো জানতে হবে। আমাদের এখানে সবাই চলে এসছে, সে লিখতে কলম ভাঙুক আর সে ডিগ্রিধারী হোক, আমরা তো দেখতে পাচ্ছি সেই জায়গায় দাঁড়িয়ে ক্যামেরা কনসাস খুব আমাদের ছোট্ট কৃষ্ণ ঠাকুর। তাই এই কৃষ্ণ ঠাকুর যে ব্লগার যে হবেই, এটা তো একদম ধ্রুব সত্য, এটা তো মানতেই হবে, তাই না? আমি প্রথমে দিয়ে দিয়েছি, ছোট্ট করে ওকে দেখা যাচ্ছে না, ও দেখিয়ে যাদের যে ব্লগটা শুরু করেছে আমি সেইটুখানি দিয়েছি আনকাট। তা আমি বলছি এই যে দাবি, এই দাবিটা কে করবে যে এই যে কিষাণু ব্লগার তৈরি হচ্ছে, কে করবে? এর ফেস ভ্যালু তো অলরেডি আছে, কারণ সন্দীপের ভিডিও মানুষে দেখতে চায় কিষাণকে দেখতে, আর ক্যাথাকুরানির ভিডিও দেখতে যায় যে দেখা যাচ্ছে কিনা ল্যাটাদীপ্তকে, কারণ ওর ব্লগে বোরিং, পুরোটাই বোরিং, কোনোটাই শিক্ষামূলক কিছু নেই। ওই খাওয়া দাওয়া আর ওই গোল টেবিল বৈঠক, পাড়ার লোকেরা এসে সেখানে কিষাণু গেলে কিষাণু কীভাবে মানুষ হবে আমি সেটাই বুঝে পাই না। তাহলে মাই তো এখনও ঠিক মতন পারভারিশই পায়নি, মাকেই তৈরি করতে হবে, তারপর মা বাচ্চা নেবে। এইগুলো যদি জানতে পারে প্রশাসন যে মাই তো মানে থাকার ব্যবস্থা নেই, মা নিজেই ঠিক করে নেই, মায়ের মা মানে অমাবস্যা দেবী জানেই না মেয়ে নিচে শুয়েছে না উপরে, মনে হয় উপরে গেছে, মানে এই রকম একটা ছন্ন ছাড়া বাউন্ডুলে পরিবার, কে কি করছে জানি না। তাহলে সেইখানে কি কিষাণু মানুষ হবে না? আমার কথা সেটা না, এই ব্লগার কিষাণুর দাবিদারকে যে আমি তৈরি করেছি, এইটা আমার খুব জানার দরকার। তার জীবনে মায়ের অস্তিত্ব, মায়ের অ্যাক্টিভিটি, মা তার সাথে ছিল কতদিন, এইটার জন্য আমরা কষ্ট পাই, সে কিন্তু কষ্ট পায় না, সে তার মতন আনন্দ করেই যাচ্ছে, সে ঘুরে যাচ্ছে, খেয়ে যাচ্ছে। আওভক্তির একটা কথায় আমার সত্যি ফুটুক না আমার হো 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 করে হাসি এসছে, যে খাবে না শুধু ঘুমাবে, কি ব্যাপার? খাবে না আওভক্তি। ওই বসিরহাটের খাবার দোকানগুলো এই মেয়েটা যাওয়ার পর মনে হয় বেঁচেছে, যে আমাদের দোকান দিয়ে খাবার দাবারগুলো যাচ্ছে। যত ভুল ভাল কথা বললে হবে? হ্যাঁ, খায় না, হ্যাঁ, গল্লু হয়ে গেছে, ও খায় না। অবশ্যই করে ওর অনেক প্রবলেম আছে, সবাই বলে যে এইরকম হাতির মতন গল্লু হয়ে যাচ্ছে, কারণটা কি? মা ভোর 5টায় উঠছে, মেয়ে বেলা 12টায় উঠছে। তাই এইগুলো তো একটা গৃহস্থের সুলক্ষণ না হতে পারে। একটা ঘর সংসার করা বাচ্চা পেট পেটে জন্ম দেওয়ার মায়ের অবস্থা দেখুন, তারপরে আপনারা বলবেন ওর মতন আদর্শ মেয়ে হয় না, বৌমা হয় না, মা হয় না, কিন্তু কোনোটাই ও রোল প্লে করেনি বাস্তব জীবনের সাথে। তাহলে কিষাণুর প্রতি রইল আমার বুক ভরা ভালোবাসা, দুহাত ভরা আশীর্বাদ, যে আগামী দিনে আমরা আর একটা ব্লগার দেখতে চলেছি, তাই তো বন্ধুরা? এবং ও কিন্তু গুছিয়ে বলবে, আপনারা দেখে নেবেন, সুন্দর করে বলছে আমার বড়দা গাড়ির গেম দেখছে, হ্যাঁ, ঘুমাচ্ছে, মানে শুয়ে আছে, ঠাম্মি বসে আছে, বাবা শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলছে, আর ওই যে গাড়ি, আমার ভীষণ ভালো লাগলো, ভীষণ হাতে করেই হচ্ছে। অবশ্যই করে এইটার জন্যে অহংকার বোথ সাইডেরই করার দরকার ছিল, কিন্তু মা তো চেয়ে নিতে চায়নি এর দায়িত্ব। তাহলে অবশ্যই করে বাবা মানে সন্দীপ, বড়দা মানে সন্দীপের বাবা, আর ঠাম্মি সন্দীপের মা, এদের তো যৌথ কন্ট্রিবিউশন আছেই। এই যে সুন্দর করে কিষাণু যে ব্লগ করছে, আর হয়তো কাউকে বলতে হবে না যে কিষাণুর ফেস ভ্যালু হয়েছে তার পিপির জন্য, তার পিসির জন্য, মানে রুমালির জন্যে, তাই না? হ্যাঁ, রুমালির খরচা উসুল করে নিয়েছে, চ্যানেল যেমন দিয়েছিল চ্যানেল আবার নিয়েছে, মানে উল্টে যা পাওয়ার দরকার পয়সা সেটা দিত না, সেটা পরিষ্কার। কারণ ছোট্ট ভুল করা ভাইয়ের ছোট্ট বউটা,
ছোট্ট ভুল করার ভাইয়ের ছোট্ট ভুল করা বউটা বলেই দিয়েছে যে আমাদের পয়সা দিত এইরকম। পরে জানতে পারলাম যে রোজগার অনেক হয়, গ্রাম্য জীবন দেখিয়ে ওরা পয়সা নিচ্ছে। এইটা তো পরিষ্কার কথা। রুমালি তো রিভেঞ্জ নেবে বলে এই নোংরা জিনিসটাকে সাপোর্ট করে ওকে ভালো বানানোর চেষ্টা করেছে। আদৌ আপনারা ভাববেন না যে সন্দীপকে ভালোবাসে না আর ওকে ভালোবাসে, একদম না। এটা বাপের বাড়ির প্রতি তার প্রতিহিংসা ছিল, সেই প্রতিহিংসা পরায়ণ মন নিয়ে প্রতিহিংসা নিয়েছে। না হলে আজকে জলপাইগুড়ির মিস্টার গৌতম রয় যেই ভূমিকাটা নিয়েছে, বোথ সাইডে নিয়েছিল ডে ওয়ানে, আজকে ভালোবাসার টানে আর কেন ক্যাথার বাড়িতে মিস্টার রয় যায় না সেটা বলুক তো। ক্যাথা কুরানি একদিন ভালোবাসার টানে সেই সময় এসেছিল, একটা সংসার বানের জলে ভেসে যাচ্ছে, সেইটাকে রক্ষা করতে। আজকে উনি কেন সন্দীপদের বাড়িতে আসে, সন্দীপরাও কেন ওদের বাড়িতে যায়? কারণ উনিও জানেন ভাঙনটা কোন দিক থেকে এসছে, এবং উনার মান সম্মান রক্ষা করতে বা অনুরোধটাকে রাখতে পারেনি ক্যাথা কুরানি। কারণ ক্যাথা কুরানি এমন চব্য করে রেখেছিল যেখান থেকে ও বেরোতে পারবে না। ও নিজেও জানে যে চোখের দিকে তাকিয়ে শিলা দেবীর সাথে, সন্দীপের বাবার সাথে, অবশ্যই করে সন্দীপের সাথে ও কথা বলতে পারবে না, যার জন্য ও এমন একটা প্রস্তাব দিয়েছিল যেটা কোনো সন্তান রাখতে পারে না। আপনারা দেখুন তো, ও যদি বউকেই ভালো না বাসে, সে কিন্তু মায়েরও হতে পারে না, মায়েরও হতে পারে না, বইয়েরও হতে পারে না, তার দুরকম রূপ হতে পারে না। তাহলে মায়ের সাথে বন্ডিংটা তো আমরা সন্দীপের খুব সুন্দর দেখি। বরঞ্চ আপনারা দেখবেন, আমি যদি এক বর্ণ মিথ্যে বলি, ক্যাথা কুরানি বাপের বাড়িতে স্বতঃস্ফূর্তভাবে থাকে না। ক্যামেরার সামনে তার জৌলস, তার হাসি, সমস্ত ন্যাকামি, আদিক্ষেতা সব ধরে। ওর মায়ের ব্লগে দেখবেন ও মুখটা দেখবেন বিমর্ষ, ও বাধ্য হয়ে ওখানে রয়েছে। ও নিজেও জানে কি বড় বাসা ও সেদে ওর পিছনে নিয়েছে। ও খারাপ লাগতো প্রথম, তারপর দেখলাম না, খারাপ লাগার কিছু নেই। ওরই তো খারাপ লাগছে না। ও বিশ্বকর্মা পুজো অবশ্যই করে দেওয়া উচিত কমিউনিটি পোস্টের মাধ্যমে। ও বেরিয়ে কমিউনিটি পোস্টে এটা বলেনি যে আমার ছেলের জন্য কিন্তু বুক ফেটে যাচ্ছে। ও এইটা বলেছে যে আমার বদনাম করছে না, ঠিকই বলছে, আমি একজনের হাত ধরে বেরিয়ে এসেছি, তার হাত সে আমার ধরেছে, আমি তার ধরেছি, ছাড়বো না কোনোদিন। কে না ল্যাটা দীপ্ত, চিন্তা করুন, পরের বউ ভাঙিয়ে এনে সে অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চ্যানেল থেকে নিজেকে প্রমোট করছে মাল খেয়ে। ও আবার সন্দীপের মাল খাওয়া দেখে, কত বড় হারে বজ্জা থারামি। মন্দিরা ওপেন প্ল্যাটফর্মে লাইভে মাল খাচ্ছে, সেটা দেখাচ্ছে, সেইটাকে ও প্রমোট করেছে, ও সমব্যথী হয়েছে, এবং সেইটা আবার ও জোড়ার চেষ্টা করে ওদের বাড়িতে লাল লাল খাসির ঝোল। হ্যাঁ, তোর ওই খাসিটা এমনভাবে তোকে খাইছিল না, ও পেটের মধ্যেই আছে। যখনই তুই বলতে যাচ্ছিস গলায় এসে আটকাচ্ছে করছিস না, অ্যাকচুয়ালি তুই বিকাও হওয়া মাল, তুই বিক্রি হয়ে গেছিস। সেই বিকাওটা ক্যাথা কুরানি তোকে টাকা পয়সা দেয়নি, এটাও তো তোর একটা রাগ না? সেই সময় কিউআর কোডে টাকা তুলেছিস, ও তোকে একটা পয়সা দেয়নি, সেটাও তো তোর একটা দুঃখ না? ইয়েও দেয়নি, মন্দিরাও দেয়নি, কিন্তু মন্দিরা প্রচুর প্রচুর টাকা ইনকামের রাস্তাটা করে দিয়েছিল যে আমার অঙ্গ প্রত্যঙ্গ সোনাদীপ ভাই তুই বিক্রি কর, তার সাথে আমাদের পরিবারের প্রত্যেক সদস্যকে বিক্রি কর, আমি শুধু তোকে বলে 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 দেবো। যেমন মন্দিরা নোংরা তেমনি সোমনাথ তেমনি তুই। আমি বলি না তিনজনের রক্তের গ্রুপ এক হবে, শয়তান, অশুভ, হতচ্ছাড়া, নোংরা, কদর্য, এটা আমি রক্তের গ্রুপের নাম বললাম। তাহলে পরিষ্কার, আজকে ক্যাথা কুরানি নিজের পায়ে নিজে কুরুর মেরেছে। আজকে এই সন্তানটা কি সুন্দর কথা বলছে, স্কুলে ও ভিডিও করার কন্টেন্ট প্রচুর পেত। এই তো শুরু হয়ে গেছে স্কুলে যাওয়া, ও যেত এক একদিন এক একটা ভাবে ব্লগ তৈরি করতো। এই যে কি সুন্দর ধরেছে ক্যামেরা ধরে, কি দারুণ করে বলছে। ও জানে ক্যামেরা যখন চালু থাকবে সামনে দিয়ে কেউ যেতে পারবে না। ঠাম্মি গেছে, ঠাম্মি একটু বকাও খেয়েছে। হ্যাঁ, ও মনে মাঝে মধ্যে খায় সন্দীপের কাছে, মানে তার থেকে ও জেনেছে যে ক্যামেরা যখন চলছে মানুষ ওই সামনে দিয়ে চলতে পারবে না। তা আমার বলার কথা ছিল আজকে এইটাই, যে খারাপ লাগে, কিন্তু খারাপ লেগে আপনি কিছু করতে পারবেন না, কারণ নিজের পায়ে নিজে কুরুল মেরেছে, তাই না? কিচ্ছু করার নেই। তারপরে এইরকম দালালগুলো প্রতিনিয়ত ওকে শুধু বলেছে যাবি না, যাবি না, যাবি না। তোর শ্বশুরবাড়ি তোকে ডোমেস্টিক ভায়োলেন্স করেছে, তোকে অ্যাটেম্প টু মার্ডার করেছে, ও বলেছে ওইগুলো যদি ডোমেস্টিক ভায়োলেন্স হয় তাহলে প্রত্যেক দিন উদয় অস্ত ঘুম থেকে ওঠার পর ঘুম হতে যাওয়ার আগে পর্যন্ত সরু চাকলির সাথে, মানে লাইফার বইয়ের সাথে, মানে অমাবস্যা দেবীর ছেলের বইয়ের সাথে এরা ডোমেস্টিক ভায়োলেন্স করে সবাই মিলে। মানে টাকা পয়সা মুখে গুজে দিয়ে এইরকমও থাকা যায়, সেটা ক্যাথা কুরানি দেখিয়ে দিল। চলো বন্ধুরা, আজকে এইটুখানি আরেকটা ভিডিওর সাথে অবশ্যই আসবে। আর বুক ভরা ভালোবাসা আর মন ভরা হৃদয় ভরা আশীর্বাদ থাকলো কিষাণুর প্রতি। কিষাণু বড় একজন ব্লগার তৈরি হোক, সাথে পড়াশুনো অবশ্যই দরকার। পড়াশুনোকে বাদ দিয়ে কিচ্ছু করার নয়, আগে পড়াশুনো। সন্দীপকে বলছি পড়াশুনো কিন্তু মাথার মধ্যে আগে, ঠিক আছে? লাভ ইউ অল।